পায়েস তো অনেক খেয়েছো, কিন্তু নুডলসের এমন মজাদার পায়েস কি কখনো খেয়েছো? মাত্র কয়েকটা উপকরণে তৈরি হবে এতটাই সুস্বাদু একটা ডেজার্ট যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসুর রান্নাঘর। আজ তৈরি করব একদম ভিন্ন স্বাদের নুডলসের পায়েস। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মজাদার রেসিপি। তাহলে শুরু করি। প্রথমে আমি 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি, আর চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। মাঝারি আছে দুধ চাল দিয়ে আমি আগে থেকে একটু ঘন করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঠবাদাম। কাঠবাদাম শুধু স্বাদই বাড়ায় না, পায়েসে একটি দারুণ ফ্লেভারও যোগ করে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নুডলসটা একটু ভেঙে নেব। এভাবে আমি ভেঙে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা তোমাদের পছন্দ মতো ভেঙে নিতে পারো। দিয়ে দিচ্ছি আমি নুডলস দেওয়ার পর থেকে নিয়মিত নাড়তে থাকতে হবে, কারণ নুডলস খুব দ্রুত নিচে লেগে যেতে পারে। ধৈর্য ধরে নেড়ে চেড়ে রান্না করতে হবে যাতে প্রতিটি নুডলস সমানভাবে সিদ্ধ হয়। এভাবে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নুডলস আলাদা আলাদা হয়ে গেছে এবং সিদ্ধ অনেকটা হয়ে এসেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে। এবার একটি ছোট্ট টিপস, এই পর্যায়ে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা একটু আমি গরম দুধ তুলে রেখেছিলাম, এটা দুধের মধ্যে গুলিয়ে নিয়ে আমি ঢেলে দিব। গুঁড়া দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদ অনেক বেশি সমৃদ্ধ হয় এবং দুধের ঘনত্ব সুন্দরভাবে বেড়ে যায়। তাই সুযোগ থাকলে এই উপকরণটি অবশ্যই সবাই ব্যবহার করো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে রান্না করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর চিনিটা দিতে হবে নুডলস সিদ্ধ হওয়ার আগে। অনেকে অবশ্য আগেও দিতে পারো, কিন্তু পরে দিলে নুডলস সুন্দরভাবে সিদ্ধ হয় এবং স্বাদও ভালো আসে। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হবে। ধীরে ধীরে পায়েস ঘন হতে শুরু করবে এবং দারুণ একটি সুবাস ছড়িয়ে পড়বে। যখন দেখব পায়েস পছন্দ মতো ঘন হয়ে আসছে, তখন আমি চুলা বন্ধ করে দেব। তো আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে রান্না করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। আমিও কিন্তু এবার এটা প্রথম রান্না করছি। ব্যাস হয়ে গেল খুব সহজেই সুস্বাদু নুডলসের পায়েস। গরম গরম কিংবা ফ্রিজে ঠান্ডা করে দুভাবেই খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না। আর পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো সেই কামনায়। আল্লাহ হাফেজ।